নাতি ট্যুর চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমার কাছে অনেকেই কমেন্ট এসছে, সবচেয়ে বেশি যে কমেন্ট এসছে যে স্যার জেক্সপোর জন্য কোন বইটা ভালো হবে। তো এই জন্য আমি আজকে বেস্ট 3টে বই আমি দেখাবো এবং দেখাবো যে কোন বইয়ে কি আছে, কী ধরনের প্রশ্নের সেটআপ আছে এবং তার মধ্যে কোনটা সবথেকে ভালো হবে এটা এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো। তোমাদের বই অলরেডি কেনা হয়ে থাকলেও দেখো, বই না কেনা হয়ে থাকলেও দেখো যে কোন বইয়ে কী আছে, আমি এটা এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আসছে যেটা আমাদের এই বইটা, যে এখানে এটা হচ্ছে কি ছায়া প্রকাশনীর বই, পলিটেকনিক এন্ট্রান্স, যেটা বা জেক্সপোর বই আর কি। তো ছায়া প্রকাশনী বইয়ের যে মেন সূচিপত্র দেখলে তোমরা বুঝতে পারবে এখানে আসলে কি ভালো আছে না খারাপ আছে। আমরা ডাইরেক্ট এই জন্য সূচিপত্রটা দেখাচ্ছি। এখানে দেখো, প্রথমত এখানে সূচিপত্র যেটা আছে, যে এখানে প্রথমে সূচিপত্র অঙ্কের ক্ষেত্রে দেখো, অঙ্কে সবই সে মোট 48টা চ্যাপ্টার এরা ভাগ করেছে। তো সব চ্যাপ্টারের নামও বলা সম্ভব না, যেগুলো সব মাধ্যমিক সিলেবাসের ভিত্তিতে সিলেবাস, মাধ্যমিক সিলেবাসের ভিত্তিতে চ্যাপ্টারগুলো আছে। এবং আর এখানে বিশেষত্ব হচ্ছে এই বইয়ের যে প্রত্যেক চ্যাপ্টারের শেষে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে উত্তর সহ। বিগত বছরের প্রশ্ন অর্থাৎ 2018 পর্যন্ত প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া আছে। এটা হচ্ছে এই বইয়ের একটা বিশেষ সুবিধা। অন্য বইয়ের কী সুবিধা আছে সেটাও বলবো। তো এইভাবে অঙ্কগুলো আছে এখানে। তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি একই রকমভাবে সেখানেও তাই। প্রথমে যেমন ধরো এটা ফিজিক্সের একটা চ্যাপ্টার, ধরো বল ও গতি, প্রথমে কিছু স্টাডি মেটেরিয়ালস আছে। তো এই যে স্টাডি মেটেরিয়ালসগুলো আছে, তারপর কিছু এমসিকিউ আছে, ওদের নিজস্ব এমসিকিউ আছে যেগুলো ওদের সেট আপ করা হয়েছে। আর তারপর সেটা বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেরকম কিছু প্রশ্ন উত্তর করা আছে, প্লাস শেষে যেগুলো অঙ্ক টাইপের প্রশ্ন তার সমাধান করা আছে ফিজিক্সের ক্ষেত্রে। আমরা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন ধরো এটা একটা জল নিয়ে চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারেও তাই, এখানে জল সম্পর্কে প্রথমে বিস্তারিত শর্ট নোট দিয়ে, যেটা সংক্ষেপে পড়ে কম সময়ে পড়া যায় এরকম নোট আছে। তার পরবর্তী অংশে এরকমভাবে কিছু এমসিকিউ আছে এবং তারপর শেষে বিগত বছরের প্রশ্ন আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে এবং শেষে উত্তর, এবং যেগুলো অঙ্ক টাইপের সেগুলো উত্তর। তো এই হচ্ছে ছায়া প্রকাশনীর ব্যাপার। আর দেখো অঙ্কের ছায়া প্রকাশনীর বইয়ে এই যে অঙ্কের মক টেস্ট আছে, তো মক টেস্ট একটা, এবং এটা আগের যেহেতু 100 নম্বরের পরীক্ষা অনুযায়ী, আগে 200 নম্বর পরীক্ষা অনুযায়ী মক টেস্টের সেটটা আছে এখানে, 100 নম্বর অঙ্ক আছে, একটা দুটো, তারপর দেখা যাক কটা মক টেস্টের সেট আছে এখানে। মোট এখানে 3টে করে মক টেস্ট আছে। তো এই হচ্ছে ব্যাপার সংক্ষেপে ছায়া প্রকাশনীর বইয়ে। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথমে স্টাডি ম্যাটেরিয়ালস আছে এবং অবশেষে সালের প্রশ্ন আছে এবং কিছু চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আছে এবং 3টে করে মক টেস্টের সেট আসছে। এই ছিল আমাদের ছায়া প্রকাশনী বই। এবার যেটা আসছে সেটা হচ্ছে এটা এবছর প্রথমবার হয়েছে রায় মার্টিনের বই। তো রায় মার্টিনের বইয়ে দেখা যাক কি বিশেষত্ব কি আছে। এখানে 10 বছরের প্রশ্ন আছে, এরকম লেখা আছে উপরে। তো 10 বছরের প্রশ্ন আছে, মডেল কোশ্চেন পেপার আছে। তো আমরা ভিতরে আসলে কি আছে সেটা একটু দেখে নিই। আর এই বইয়ে একটা বিশেষত্ব হচ্ছে এখানে যে কোশ্চেন, তোমাদের যে ফাইনাল পরীক্ষা দেয় তার উত্তর পেপার অ্যান্সার শিট কেমন হবে সেটা এখানে ছবি দেওয়া আছে। এটা তোমরা ভালো করে পজ করে দেখে নিতে পারো, যেখানে কি লিখতে হবে। দেখো ইন্ডেক্স নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, এগুলো তোমাদের সব অ্যাডমিটে থাকবে। আর কোশ্চেন বুকলেট নাম্বারটা থাকবে, কোশ্চেনে থাকবে। আর একটা নাম্বার থাকতে পারে, সেটা হচ্ছে অ্যান্সার বুকলেট নাম্বার লেখারও জায়গা থাকতে পারে বা ডাইরেক্ট প্রিন্ট থাকতে পারে। এবার চলে আসছে এর সূচিপত্র। দেখো এখানেও ঘটনাটা, যেখানে যে পাটিগণিত, এখানে একটা বিশেষত যেখানে চ্যাপ্টার হিসেবে ভাগ করা আছে। এখানে পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, পরিমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান। তো এখানে আলাদা আলাদা করে ভাগ করা আছে। এখানেও মাধ্যমিক চ্যাপ্টার অনুযায়ী কিছু আছে। আর এখানে কিছু বিশেষ জিনিস আছে, নতুনত্ব বলতে এখানে এই 3টে চ্যাপ্টার যে সেট তত্ত্ব আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো সেট তত্ত্ব, বিন্যাস সমবায় আর সম্ভাবনা তত্ত্ব, আর লজিক্যাল রিজনিং, অর্থাৎ এই যে লাল লেখা আছে এই 4টে পার্ট হচ্ছে নতুন অঙ্কের ক্ষেত্রে। তো এক্ষেত্রেও নতুন পার্ট আছে। তারপর যেটা দেখা যাচ্ছে যে পদার্থবিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা তো ফিজিক্সের ক্ষেত্রেও মাধ্যমিকের সব চ্যাপ্টারই আছে, বিশেষ কোনো বেশি চ্যাপ্টার আমি দেখতে পাচ্ছি না। তারপর এখানে দেখো রসায়নের ক্ষেত্রেও তাই, মাধ্যমিকের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আছে, এক্সট্রা কোনো চ্যাপ্টার নেই।
তারপর দেখো মক টেস্টের সেট টোটাল 10টা করে মক টেস্ট সেট আছে। হ্যাঁ, এই মক টেস্ট সেটগুলো হচ্ছে একসঙ্গে, মানে 3টে জিনিস একসাথে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে একসাথে। আমি একটা পেপার দেখাচ্ছি, পেজে একটা প্রথম মক টেস্ট যা পেপার 1, যেখানে প্রথমে কীরকম আছে, যেহেতু এবছরের নতুন বই এই জন্য এই বইটাতেই কিন্তু কেবলমাত্র 100 নম্বরের হিসাবে, অর্থাৎ 50 অঙ্ক, 25 ফিজিক্স, 25 কেমিস্ট্রি, খুব সুন্দরভাবে, অর্থাৎ এবছর যে পরীক্ষা হবে ঠিক এই ফর্মেটে হবে, অর্থাৎ রায় মার্টিনের বইয়ে যে ফর্মেটটা আছে এই ফর্মেট। প্রথমে 50টা অঙ্ক থাকবে, 50টা অঙ্ক, তারপর 25টা ফিজিক্সের প্রশ্ন, এখান থেকে শুরু হচ্ছে ফিজিক্স, এবং শেষে 25টা কেমিস্ট্রি, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত অঙ্ক, তারপর 51 থেকে 75 পর্যন্ত হচ্ছে ফিজিক্স, এবং 75 থেকে 100 পর্যন্ত হচ্ছে কেমিস্ট্রি। এই বইটাই হচ্ছে এবছরের নতুন বই, এই জন্য এই বইটাই কেবলমাত্র শুধু এবছরের নিয়ম মেনে মক টেস্ট, অর্থাৎ সেটগুলোকে তৈরি করেছে, মক টেস্টের সেটগুলোকে। সেই হিসাবে এই বইটা কিন্তু একদিক দিয়ে বেটার, এবং এই বইয়ে সবচেয়ে মক টেস্টের সেট সবথেকে বেশি আছে, টোটাল 10টা সেট আছে। তো এই হচ্ছে এই বইয়ের ব্যাপার। এবার আমরা একটা লাস্ট বই দেখে নিই, সেটা হচ্ছে যে সাঁতরা প্রকাশনী। সাঁতরা প্রকাশনী বই এবছর খুবই ভালো করেছে, তো দেখি কীরকম কী আছে। তো এটাও 2019 লিখেছে, কিন্তু বইটা 2019-এ যখন হয়তো সিলেবাসটা যখন 100 নম্বরের প্রশ্ন, এই যে নোটিশটা আসার আগে বইটা রিলিজ হয়ে গেছিলো, এই জন্য এখানে যে মক টেস্টগুলো আছে সেখানে কিন্তু 200 নম্বর করে মক টেস্ট করা আছে, এমনকি এখানেও লেখাও আছে যে 150, কিন্তু কেবলমাত্র। এবার দেখি এর সূচিপত্রটা দেখে নাও। তো সূচিপত্র প্রথমে মাধ্যমিক সিলেবাস সব কিছুই আছে, তারপর যেটা এক্সট্রা আছে নতুন সংযোজন। এটা হচ্ছে এই বইয়ের একটা স্পেশালিটি, যে নতুন সংযোজন বলে কি আছে, অক্ষর শ্রেণী বা নাম্বার সিরিজ বা সাংকেতিক, মানে বিভিন্ন যে রিজনিংয়ের প্রশ্ন হয়, দিক নির্ণয়, তারপর হচ্ছে রক্তের সম্পর্ক, লুপ্ত সংখ্যা নির্ণয়, সংখ্যা শ্রেণী এবং জ্যামিতিক চিত্র বিশ্লেষণ। তো এটা হচ্ছে বিশেষত্ব এই বইয়ের। আর ফিজিক্সের ক্ষেত্রেও মাধ্যমিকের চ্যাপ্টারগুলো আছে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে মাধ্যমিকের চ্যাপ্টারগুলো আছে। এছাড়াও বিশেষ যে এখানে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে নতুন সংযোজন হচ্ছে এটা, যে পরিবেশের জন্য ভাবনা, কারণ এখান থেকে প্রশ্ন আসে পদার্থের তরল অবস্থা, পরমাণু নিউক্লিয়াস, এবং তড়িৎ ও রাসায়নিক বিক্রিয়া, মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। তো আর মক টেস্টের ক্ষেত্রে এখানেও তাই, এখানে আগের বছরের নিয়ম অনুযায়ী এখানে মক টেস্ট আছে। তো এখানে মক টেস্টে মোট 4টে করে মক টেস্টের সেট পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার ওভারঅল বলতে গেলে দেখা যাচ্ছে যেটা, যে ছায়া প্রকাশনী বইটা মক টেস্ট সেট আছে 3টে, হ্যাঁ, এবং বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সব বছরেই আছে, কিন্তু সবথেকে বেশি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে এই বইটাতে, অর্থাৎ রায় মার্টিন বইটাতে। এবং একবারে তোমাদের যে 100 নম্বরের পরীক্ষা দেবে সেই ফরম্যাটে মক টেস্টের পেপারগুলো আছে। তো সেই হিসাবে এই বইটাই কিন্তু সবথেকে বেশি আপডেটেড। হ্যাঁ, এবার এর মধ্যে তোমরা দেখতে পারো বইয়ের আকারের ক্ষেত্রেও কিন্তু এই বইটার আকার সবথেকে ছোট। আর দামগুলো আমি একটু দেখি যে প্রিন্টেড দামটা ঠিক কত আছে। এই বইয়ের প্রিন্টেড দাম হচ্ছে কত, 450 টাকা প্রিন্ট আছে। এবার কোথায় কত ছাড় দেবে সেটা আমি ঠিক বলতে পারছি না। তারপরে দেখে নিই ছায়া প্রকাশনী বইটা, ছায়া প্রকাশনীর দাম কত হবে, কত দেওয়া আছে প্রিন্টে, এখানে দেওয়া আছে 550 টাকা ছায়া প্রকাশনীর বই। এবার দেখি সাঁতরা প্রকাশনী বইটা কত প্রিন্ট আছে। সাঁতরা প্রকাশনী বইটা প্রিন্ট করছে 565 টাকা। তো যে আকার অনুযায়ী, যে বইয়ের আকার বেশি সেই বইয়ের দামটা একটু বেশি করা আছে প্রিন্ট অনুযায়ী। তো তোমরা এবার দেখে নাও যে এর মধ্যে কি নেবে, কোন বইটা তোমরা নেবে। বা আসলে আমি যেটা বলবো, 3টে বই কিন্তু আমার কাছে বেস্ট। 3টে বই সব রকমই কিছু আছে। হ্যাঁ, প্রশ্ন দেখা যাবে একই প্রশ্ন সব জায়গায় রিপিট হচ্ছে, তো যে কোনো বই পড়লেই ভালো। তবে সবথেকে আপডেটেড বই হচ্ছে এটা, রায় মার্টিন। এটা এবছরের নিয়ম মেনে হয়েছে। তো তোমরা এখন ডিসিশন নাও যে বই এখনও কিনোনি, কী বই কিনবে। তো এই পর্যন্ত দেখে যেটা মনে হলো, রায় মার্টিন বইটাই সবথেকে বেশি আপডেটেড, এবং এখানে 10 বছরের প্রশ্ন আছে, মক টেস্টের পেপারও সবথেকে বেশি আছে। কিন্তু এই বইয়ের নেগেটিভিটি কী আছে সেটাও একটু বলে দিই। এই বইয়ে যে স্টাডি ম্যাটেরিয়ালসটা কম আছে, অর্থাৎ পড়ার জন্য যে স্টাডি ম্যাটেরিয়াল সেই জিনিসটা কিন্তু রায় মার্টিনে কম আছে। তো তোমরা কোনটা বেশি করবে, অর্থাৎ নোটটা কম আছে এতে, আর এই বই দুটোতে কিন্তু নোট বেশি আছে। আর সাঁতরার বইয়ের ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে যে এই বইয়ের নতুন সংযোজনটা খুব ভালো আছে, অর্থাৎ যে এক্সট্রা যে জেক্সপো পরীক্ষায় সিলেবাসের বাইরেও কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো এখানে সংযোজনটা এখানে আছে।
এটা হচ্ছে এই বই বিষয়টার দামটা এখানে সবথেকে বেশি 565 টাকা। আর বই সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে দাও। আর যারা টেক্সট বুকের প্রিপারেশন নিচ্ছ 2020 জন্য বা 2021 বা 2019 জন্য, তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, কারণ এই চ্যানেলে টেক্সট বুকলেট সম্পর্কিত কোচিংয়ের ভিডিও এবং মেনলি অঙ্কের ভিডিও অবশ্যই থাকবে। তো এবার আছে আরেকটা সবচেয়ে বিতর্কিত কমেন্ট, যেটা সব থেকে বেশি কমেন্ট এসছে এই চ্যানেলে, সেটা হচ্ছে যে স্যার অ্যাডমিট কবে থেকে দেবে। তো তোমাদের যে মেন প্রসপেক্টটা, সেখানে যদিও 3 তারিখ থেকে অ্যাডমিট দেওয়ার কথা ছিল, এপ্রিলের 3 তারিখ থেকে, কিন্তু সেটা কি করে সম্ভব? সেটা তো সম্ভব না। তার কারণ হচ্ছে যে এপ্রিলের 18 তারিখ পর্যন্ত এখনও জেক্সপোর ফর্ম ফিল আপ চলবে বা বুকলেটের ফর্ম ফিল আপ চলবে। তো সেই ক্ষেত্রে এটা তো সম্ভব না। এই জন্য তো তোমরা এইটুকু বলে রাখি অ্যাডমিট সম্পর্কে, আগের বছরে যেটা হয়েছিল সেই সম্পর্কে বলছে, আগের বছরে মোটামুটি পরীক্ষার 1 সপ্তাহ আগে অ্যাডমিট দিয়েছিল। তো মোটামুটি তোমরা ধরো এপ্রিলের মধ্যে অ্যাডমিট আর পাবে না, মোটামুটি মে মাসে বা পরীক্ষার 1 সপ্তাহ কি 15 দিন আগে আমি যেটা মনে করি অ্যাডমিট পাবে। এছাড়া কোনো অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি এখনও। বা তোমরা আরও বিস্তারিত দেখার জন্য ওয়েবসাইটটা দেখতে পারো, যে www.webscte.co.in এইটা দেখবে, ORG-তে পাবে না, webscte.co.in যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে দেখবে, ওখানেই সব কিছু আপডেট হয়, সেখান থেকে দেখে আমি বলি। তো তোমাদের একটা কথা বলা, যে অ্যাডমিট নিয়ে তোমাদের অত চিন্তা করতে হবে না। অ্যাডমিট ঠিক তোমার মোবাইলে ঠিক SMS চলে আসবে যে অ্যাডমিট পাওয়া যাচ্ছে কিনা, বা ইমেলেও SMS আসবে। সেই ক্ষেত্রে বা সবাই যখন বা আমি অ্যাডমিট দেওয়া শুরু হলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে অ্যাডমিট দিচ্ছে, কোথায় অ্যাডমিট দিচ্ছে, কীভাবে তুলতে হবে, কীভাবে প্রিন্ট করতে হবে, সব কিছু আমি বিস্তারিত জানিয়ে দেবো। তোমরা শুধু পড়তে থাকো। আর আমাদের যে ভিডিওগুলো আপলোড হচ্ছে মেনলি অঙ্কের, ফিজিক্সের, কেমিস্ট্রি, তার ভিডিওগুলো দেখতে থাকো। এবার এছাড়া এই চ্যানেল ছাড়া অন্য চ্যানেলে যদি জেক্সপো সম্পর্কে কোনো কোচিং থাকে সেটাও অবশ্যই দেখবে। তো এই হচ্ছে ব্যাপার। আর চ্যানেল যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো।